Ciccio ritorna Bardio, Lazzaro, gol, gol! السلام عليك يا رسول الله السلام عليك يا رسول الله মরতে মরতে বেঁচে গেল ব্রাজিল। আল্লাহ শেষদায় মাটিতে লুটিয়ে পড়লেন মরক্কোর ফুটবলাররা। কিন্তু নাটকীয় জয়ের পরও কেন গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারল না তারা? সমান 7 পয়েন্ট, তবুও একদল গ্রুপ চ্যাম্পিয়ন, অন্য দল রানার আপ। ব্রাজিল ও মরক্কোর গ্রুপে এমন কি ঘটেছিল যা শেষ মুহূর্ত পর্যন্ত বদলে দিতে পারে পুরো সমীকরণ? হাইতির বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, 4 গোল আর শেষদায় লুটিয়ে পড়া মরক্কো। কিন্তু এত কিছুর পরও কেন হাসলো ব্রাজিল? দর্শক, আপনি কি জানেন মরক্কো ও ব্রাজিলের গ্রুপে এত নাটকীয় সমীকরণ তৈরি হয়েছিল কেন? আপনি কি জানেন শেষ ম্যাচের ফলাফল কিভাবে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ করেছে? আর আপনি কি জানেন দ্বিতীয় রাউন্ডে সহজ প্রতিপক্ষ পাওয়ার ক্ষেত্রে এই ফলাফল কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ দর্শক, এই ধরনের অজানা নিউজ সব সময় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একই সময়ে মাঠে নেমেছিল ব্রাজিল ও স্কটল্যান্ড, আর অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল মরক্কো ও হাইতি। সমীকরণ ছিল স্পষ্ট, জিততেই হবে। শুধু জয় নয়, গোল ব্যবধানও গুরুত্বপূর্ণ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে। শুরু থেকেই হাইতির বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। কিন্তু কাগজে কলমে দুর্বল দল হলেও হাইতি যে এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে তা হয়তো অনেকেই ভাবেননি। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় হাইতি, এতে কিছুটা চাপে পড়ে যায় মরক্কো। তবে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে তারা। 39তম মিনিটে হাকিমির গোলে সমতায় ফেরে মরক্কো, কিন্তু 2 মিনিট পরে দূরপাল্লার দুর্দান্ত শটে আবারও লিড নেয় হাইতি। প্রথমার্ধের অতিরিক্ত সময় সাবিরিয়ার অসাধারণ গোলে 2-2 সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে শুরু হয় আক্রমণ আর পাল্টা আক্রমণ, তবে শেষ পর্যন্ত মরক্কোর চাপ সামলাতে পারেনি হাইতি। 78 থেকে 89 মিনিটের মধ্যে আরও 2টি গোল করে মরক্কো, ফলে 4-2 গোলের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এখন জানা যাক কিভাবে বাঁচল ব্রাজিল। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কো দুই দলেরই পয়েন্ট 7, কিন্তু গোল ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজিল। 3 ম্যাচে ব্রাজিল করেছে 7 গোল, অন্যদিকে মরক্কো করেছে 6 গোল। এই 1 গোলের পার্থক্যই বদলে দিয়েছে পুরো গ্রুপের চিত্র। আর এখানেই বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ফলাফলের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেক সমর্থক মনে করছেন মরক্কো দুর্দান্ত লড়াই করেও ভাগ্যের কারণে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি। অন্যদিকে অনেকের মত, টুর্নামেন্টে প্রতিটি গোলের মূল্য কতটা সেটাই আবারও প্রমাণ হয়েছে এই ম্যাচে। বিশ্লেষকদের মতে মরক্কোর প্রত্যাবর্তন ছিল অসাধারণ, তবে গ্রুপ পর্বে করা প্রতিটি গোল ও প্রতিটি মুহূর্তই শেষ পর্যন্ত অবস্থান নির্ধারণে বড় ভূমিকা রেখেছে। ফলে ঘটনাটি শুধু একটি ম্যাচের ফল নয়, বরং পুরো গ্রুপের ভাগ্য নির্ধারণের গল্পও হয়ে উঠেছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে হাইতির বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি মরক্কো। অন্যদিকে মাত্র 1 গোলের ব্যবধানে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ব্রাজিল। তবে আসল লড়াই এখন শুরু, কারণ দ্বিতীয় রাউন্ডে কে কতটা সুবিধা পাবে সেটাই এখন দেখার বিষয়। এটাই ছিল আজকের পুরো বিশ্লেষণ। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। মোহাম্মদ রিয়াজ, সিবি স্টেডিয়াম।